ঝাড়গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। ঝাড়গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে 14 জনের মৃত্যু। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন বাকিরা। বিনপুরের বড় সুখজোড়া গ্রামের এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া। বৃষ্টির কারণে ভেঙে পড়ে মাটির এই দেওয়াল। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ঝাড়গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের, গুরুতরভাবে জখম হয়েছেন 4 জন। এই 4 জনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল ঠিক রাত 8টা নাগাদ এই ঝড় বৃষ্টি শুরু হয়, প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি, এবং সেটা কিন্তু গভীর রাত অব্দি সেই ঝড় বৃষ্টি চলে। এই ঝড় বৃষ্টির কারণেই বিনপুরের বড় সুখজোড়া গ্রামে একটি মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, সেটা যথেষ্টই খারাপ অবস্থায় ছিল। সেই বাড়ির দেওয়াল মাঝরাতে সেটা ভেঙে পড়ে এবং রাতে যারা ঘুমাচ্ছিলেন সেই বাড়ির সদস্যরা তারা প্রত্যেকেই সেই দেওয়ালের নিচে চাপা পড়ে যান। তড়িঘড়ি গ্রামের মানুষ সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন, তারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। তারপর বিনপুর থানা থেকে পুলিশ তারা সেখানে এসে পৌঁছান। সেখানে বাড়ির 5 জন সদস্যকে তারা যখন উদ্ধার করে বেলপাহাড়ি হাসপাতালে নিয়ে যায়, তখন সেখানে বাড়ির মেয়ে, তাকে পিঙ্কি দাস, তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। 21 বছর বয়সী পিঙ্কি দাস। এরপরই বাকি 4 জন তারাও গুরুতর আহত ছিলেন। তাদের তৎক্ষণাৎ সেখান থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয় এবং এই মুহূর্তে সেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং একটা অভিযোগ তারা বারবারই করছেন যে এই বাড়ি দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করেছিলেন, তারা আবাসের বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং সেই বাড়ির নাকি স্যাংশনও হয়েছিল, তারপরেও কিন্তু তারা সেই বাড়ি পাননি। যদি সেই বাড়ি তারা পেয়ে যেতেন তাহলে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। যদিও এই মুহূর্তে এলাকায় শোকের ছায়া, এলাকায় পুলিশ প্রশাসন আছে। ধন্যবাদ তোমাকে সৌরভ। রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছিল, ওরা 3 জন পালঙ্ক ছিল। আমার ছেলে, আমার শাশুড়ি, আমার মেয়ে আর নেই। ঘর অনেকদিন খারাপ, আমি মমতা দিকে মনেও করেছিলাম, ঘর দিল নি। আশা ঘরটা ঘুরে গেল, তাও দিল নি। আমার মেয়ে চলে গেল আমার দিকে ছাড়ে, আমার মেয়েকে দেখতেও দেয়নি আমাকে। সরকারের দিক থেকে কোনোরকম সহায়তা পায়নি এবং কি তিরপলও একটা দেয়নি। আর সরকারের থেকে বাড়ি এসেছিলো, একবার এসেছিলো, কিন্তু যাই হোক কারণে বাড়িতে পাওয়া যায়নি, ব্যাগ চলে গেছে। ওটা তো আমাদের থেকে সরকার ভালো বুঝতে পারবে না। একটা ফ্যামিলি দীর্ঘদিন মাটির বাড়িতে আছে, তারা সরকারের দিক থেকে যারা আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান যারা আছে তাদের কাছে অভিযোগ করা হয়েছে, দিদিকে বলো যে নাম্বার আছে সেখানে অভিযোগ করানো হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে কোনোরকম সহায়তা পায়নি। তাহলে মাটির বাড়িতে দীর্ঘদিন জল পড়লে তাহলে কি হবে? মাটির বাড়ি তো ধাস খেয়ে পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।